খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ। শনিবার গভীর রাতে ইরান ড্রোন হামলা চালায় ইসরায়েলের ওপরে। ইরান ইতিমধ্যেই কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে, তবে ইসরায়েলের দাবি তারা 99% হামলা প্রতিরোধ করেছে। ইসরায়েলের ওপরে এই হামলায় ক্ষুব্ধ পশ্চিমী দেশগুলি। ফলে শুধু মধ্যপ্রাচ্যই নয়, সারা পৃথিবী জুড়েই উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। শুধু আমেরিকাই নয়, ব্রিটেন, জার্মানির পাশাপাশি রাষ্ট্রসংঘের আধিকারিকরাও এই হামলার নিন্দা করেছেন। এই হামলায় আমেরিকা ইসরায়েলের পাশে থাকার কথা ঘোষণা করে দিয়েছেন। অপরদিকে ইরান আমেরিকাকে সতর্ক করে বলেছে, আমেরিকা যদি ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপকে সমর্থন করে তাহলে তারা আমেরিকার লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, তাদের দেশ ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, তবে যে কোনো পরিস্থিতিতে তারা ইসরায়েলকে রক্ষা করবে। সিরিয়ার রাজধানী দামাস্কাসের ইরানি দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতেই ইরানের এই হামলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার নিন্দা করেছেন। এ ব্যাপারে 15 এপ্রিল G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক ডাকা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি ইসরায়েলের নিরাপত্তা সব রকমভাবে পাশে থাকার কথা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, জাপান, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, মেক্সিকো, নেদারল্যান্ডস ও নরওয়ে ইরানের হামলার নিন্দা করেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশ ইরানের হামলা প্রতিহত করেছে। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন তারা এই যুদ্ধে জয়ী হবেন। ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ইরানের পদক্ষেপে গুরুতর বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি দেশের সীমান্তের বাইরে নিষ্ক্রিয় করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট তাদেরকে সমর্থনের জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন, তবে তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন। ইসরায়েলের সেনাবাহিনী IDF-এর এক মুখপাত্র বলছেন, ইরানের আক্রমণ এখনও পর্যন্ত বছর 7 এক শিশুকে গুরুতর আহত করেছে এবং এই বিষয়টি খুব একটা সাংঘাতিক হয়নি, তবে একটা বিমান ঘাঁটির সামান্য ক্ষতিও হয়েছে। ইসরায়েলের ওপর ইরানের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে এই বৈরতা উদ্বেগজনক, যা এলাকার শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, যে কারণে ভারতের তরফে উত্তেজনা হ্রাস, সংযম এবং হিংসা থেকে সরে এসে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।